অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা আজকে 17 নম্বর বেসিক পর্বে আছি। আমরা আজকের এই ভিডিও থেকে শিখব আমাদের এখানে যে চারটা টাইপ টুল রয়েছে সেই চারটা টাইপ টুল। তো প্রথমে হচ্ছে এখান থেকে রয়েছে হরিজেন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল। এখানে আবার একই ধরনের টাইপ টুল রয়েছে, যেটা হচ্ছে হরিজেন্টাল মাস্ক টুল এবং ভার্টিক্যাল মাস্ক টুল। এই চারটা টুলসের কাজ আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। প্রথমে হচ্ছে আমরা এদিক থেকে হরিজেন্টাল টাইপ টুলটা সম্পর্কে শিখব। তো এখানে কিন্তু বোঝার অনেক ব্যাপার স্যাপার রয়েছে, আপনার কাছে হয়তোবা এটা ইজি মনে হইতে পারে, বাট এই টুলসে ক্লিক করার পর উপরে কিন্তু আরও বেশ কিছু অপশন আছে যেগুলি কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা যদি নর্মালি এখানে একটা ক্লিক করে দিই, ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু কিছু লেখার অপশন আসে। তো এখানে আরও বেশ কিছু অপশন চলে আসছে, আমি এখানে কিছু লিখে নিই, তাইলে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো। যেমন আমি এখান থেকে লিখে নিব অ্যাডোব ফটোশপ সিসি। আমি এখান থেকে অ্যাডোবি ফটোশপ সিসি লেখাটা লিখে নিলাম। এখন এই যে লেখাটা রয়েছে এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে আমাদের উপরের অংশে। যেমন আমরা যদি টাইপ টুলের মাধ্যমে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এই লেখাটাকে এভাবে করে সিলেক্ট করি, তাহলে এখানে আমাদের বেশ কিছু অপশন কিন্তু চলে আসে। প্রথমে আমাদের যে অপশনটা রয়েছে এই অপশনের মাধ্যমে আমরা এখান থেকে এই যে লেখাটা যে রয়েছে এইটার লেখাটার আমরা ফন্ট পরিবর্তন করতে পারবো। যেমন এখান থেকে যদি আমরা এই অ্যারো কিতে ক্লিক করি, তাহলে আমাদের কম্পিউটারে যত ধরনের ফন্ট রয়েছে সব কয়টা ফন্ট কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো, এবং আমরা এখান থেকে আমাদের নির্দিষ্ট পরিমাণ ফন্টকে কিন্তু সিলেক্টও করে নিতে পারবো। তো এখান থেকে হচ্ছে আমার এই ফন্টটাকে আমি ধরেন এখান থেকে আমি যদি টাইম নিউ রোমান লিখতে চাই, যেমন TIM, আমি টাইম লিখে নিলে সম্পূর্ণ লেখাটা কিন্তু চলে আসবে। এখন আমি এখান থেকে টাইম নিউ রোমানটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এই লেখাটা হচ্ছে আমাদের টাইম নিউ রোমান যে ফন্ট রয়েছে সেই ফন্টে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এখানে তো আমরা বুঝলাম যে আমরা যে কোনো ধরনের ফন্ট কিন্তু পরিবর্তন করতে পারবো। এরপরে যে অপশনটা রয়েছে এটার মাধ্যমে আমাদের একটা ফন্টের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার ক্যাটাগরি রয়েছে। যেমন এটা হচ্ছে রেগুলার ফন্ট, এটা হচ্ছে ইটালিক। ইটালিক বলতে হচ্ছে আমরা যদি এখানে এখন ক্লিক করি আমাদের লেখাটা কিন্তু একটু বাঁকা শেপের হয়ে যাবে। দেখেন এটা কিন্তু বাঁকা শেপের হয়ে গিয়েছে। এবার আমরা যদি আবার এই অ্যারোকিতে ক্লিক করি, তাহলে এই ফন্টটা কিন্তু বোল্ড, আমাদের এই ফন্টটা একটু মোটা হয়ে যাবে। এরপর এখানে হচ্ছে দেখেন আরেকটা অপশন রয়েছে বোল্ড প্লাস ইটালিক। এই লেখাটা আমাদের মোটা হবে প্লাস একটু বাঁকা শেপের হবে। তো এখান থেকে যদি আমরা ক্লিক করি, দেখেন এই ফন্টটা কিন্তু মোটা প্লাস একটু বাঁকা হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে ফন্টের উপর ডিপেন্ড করে, অনেক সময় দেখা যায় কি কিছু কিছু ফন্ট রয়েছে যেগুলি শুধুমাত্র রেগুলার ফন্ট থাকে, তো সেক্ষেত্রে আপনি এটা পরিবর্তন করতে পারবেন না। আবার যখন এমন কিছু ফন্ট রয়েছে যেগুলির মধ্যে ইটালিক রয়েছে, বোল্ড রয়েছে, ব্ল্যাক রয়েছে, সব কয়টা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের এখানে যে অপশনটা রয়েছে এই অপশনের মাধ্যমে আমরা লেখার সাইজটাকে বড় ছোট করতে পারবো। যেমন এই অ্যারো কিতে ক্লিক করার পর আমি যদি এখান থেকে একটু বড় করে দিই, দেখেন আমাদের লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে একটু সিলেক্ট করে নিচ্ছি আমি, এখান থেকে আমরা আমাদের ফন্টটাকে বড় ছোট করে নিতে পারবো। এরপর হচ্ছে এখানে বেশ কিছু অপশন রয়েছে, যেমন এখানে নর্মালি এটা নান করা থাকে, আপনি এখান থেকে এটাকে শার্প করে নিতে পারবেন, তারপর এখান থেকে ক্রিস্প করে নিতে পারবেন, এরপর হচ্ছে এখান থেকে স্ট্রং করে নিতে পারবেন, তারপর এখান থেকে স্মুথ করে নিতে পারবেন। তো আপনার এই ফন্টটাকে যেইভাবে করে নিতে আপনার ইচ্ছা করে সেভাবে কিন্তু আপনি করে নিতে পারবেন। তবে এটা নর্মালি নান করা থাকে, আপনি এখান থেকে আমার মতে স্মুথ করে নিলে আপনার এটা বেটার হয়। কারণ এটা যদি স্মুথ করে নেন, আমি নান করে দেখাচ্ছি, দেখেন এখানে একটু ফাটা ফাটা মনে হচ্ছে, ঠিক আছে। এখন এখান থেকে যদি আপনি ক্লিক করে এটাকে স্মুথের উপর ক্লিক করেন, দেখেন এটা কিন্তু স্মুথ হয়ে গেল। তো এটা হচ্ছে সুবিধা এবং অসুবিধা। এবার এখান থেকে আমি আরও দুই একটা লাইন লিখে নিচ্ছি, তাইলে আপনাদেরকে পরবর্তী অপশনের বিষয়টা ক্লিয়ার করতে পারবো। আমি যে কোনো কিছু এখানে লিখে দিলাম। এখন এখানে যেই দুইটা লাইন লেখা রয়েছে এটার মাধ্যমে দেখেন এখানে কিন্তু অ্যালাইনমেন্ট রয়েছে।
যেমন প্রথমে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন লেখাটা কিন্তু আগে মাঝখানে ছিল, এখন এটা এই পাশে চলে আসছে। এখন আমি যদি এটাকে আবারও সিলেক্ট করে আমরা এটাকে মিডল পয়েন্ট করে দিই, তাহলে আমাদের মাঝখানের 2 নাম্বার যে লাইনটা রয়েছে সেটা মিডল পয়েন্টে চলে আসবে। এরপর আমি যদি আবারও সিলেক্ট করি, এখন এই অপশনটা ক্লিক করি, তাহলে আমাদের এই শেষের লাইনের লেখাটা এই অংশে চলে আসবে। তো এগুলি মূলত হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। এরপরে আমাদের যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আমাদের এই যে ফন্টের কালার পরিবর্তন করা। যেমন এখানে এখন ব্ল্যাক কালার রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি দেন এখান থেকে রেড কালার করতে চাই, তাহলে কিন্তু এখানে রেড কালার হয়ে যাবে। এবং আমি ব্লু কালার দিতে চাইলে ব্লু কালার হবে, এবং এখান থেকে আমি যদি এই কালারটা দিতে চাই এই কালারটা অ্যাপ্লাই হবে। এখন আপনি এখানে যে কোনো কালার অ্যাপ্লাই করতে চান সেই ধরনের কালারে কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। এটা বুঝলাম। এখন হচ্ছে এখানে আমাদের একটা অপশন রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এখানে আমাদের একটা প্যানেল চলে আসছে এবং এখানে লেখা আছে স্টাইল। এখন এখান থেকে যদি আমরা এই আর্টস অপশনটাকে ব্যবহার করি, দেখেন আমাদের লেখাটা কিন্তু এরকমভাবে বাঁকা হয়ে গেল। তো এটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপে কিন্তু দুই জায়গা থেকে করতে পারবো। এরপর হচ্ছে আপনি এখান থেকে যদি এটাকে বাড়িয়ে দেন এই লেখাটা অনেক বেশি রাউন্ড হয়ে আসবে, আবার যদি এটাকে কমিয়ে দেন তাহলে আপনার এই বাঁকাটা একটু কম আসবে। এখন আপনি এটাকে কতটুকু বাঁকা করবেন বা কতটুকু আপনি এটাকে রাখবেন সেটা আপনি আপনার পছন্দ অনুযায়ী, কাজ অনুযায়ী এটাকে রাখতে পারবেন। এরপর এখানে হচ্ছে হরিজেন্টাল ডিস্ট্রং, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা সাইড আপনার চিকন হবে এবং একটা সাইড মোটা হবে। সেম ক্ষেত্রে এটা হচ্ছে ভার্টিক্যালের ক্ষেত্রে আপনি যদি এটাকে বাড়ায় নেন কমায় নেন, একটা সাইড চিকন হবে এবং একটা সাইড মোটা হবে। তো আমরা উপরের অপশনগুলি মোটামুটি সব কয়টাই কিন্তু বুঝে গিয়েছি। এখন এখান থেকে আমাদের আরও বেশ কিছু যে টুলস রয়েছে সেগুলি সম্পর্কে শিখব। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে এই টুলটা সিলেক্ট করে এই লেখাগুলিকে ডিলিট করে দিচ্ছি। এখন এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় যে টুলটা রয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। তো ভার্টিক্যাল টাইপ টুল মানে হচ্ছে আমাদের সিঙ্গেল বাই সিঙ্গেল ওয়ার্ড উপর থেকে নিচে আসবে বা নিচে থেকে উপরে যাবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে ধরেন বড় হাতের ABCDEFGH আমি এই কয়টা ওয়ার্ডই লিখে নিলাম। এখন এখানে দেখেন এই লেখাগুলি কি হয়েছে, একটা একটা করে সিরিয়াল বাই সিরিয়াল এইভাবে করে লেখা হয়েছে। অনেক সময় আমাদের এইরকম ধরনের লেখার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আপনি এইভাবে করে লিখে নিতে পারবেন। তো এছাড়া হচ্ছে এখানে আমাদের এই যে আমরা প্রথমে উপরের যে টুলসের যে অপশনগুলি শিখলাম, সেম কিন্তু আপনি এই টুলসের ক্ষেত্রেও আপনি এই উপরের অপশনগুলি একইভাবে ব্যবহার করবেন এবং একইভাবে ব্যবহার করতে পারবেন। তো এরপর হচ্ছে আমাদের পরবর্তী যে টুলসটা রয়েছে সেই টুলসটা সম্পর্কে শিখি। এখন এইখানে আরেকটা রয়েছে, এটা হচ্ছে হরিজেন্টাল টাইপ মাস্ক টুল। তো আমরা যদি এই অপশনে ক্লিক করি এবং এখান থেকে আমি ধরেন ফন্টটাকে একটু বড় করে নিচ্ছি তাইলে বোঝাতে সুবিধা হবে। আমি এখান থেকে ধরেন ABCD আমি এতটুকুই লিখে নিলাম। এরপর আমি এটাকে যদি সিলেক্ট করি, দেখেন এইখানে এই লেখাটা ঠিক এইরকমভাবে আসছে। এখন এইখানে কিভাবে এটাকে ওয়ার্ড হিসেবে আমরা রূপান্তরিত করব। তো এটার জন্য আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার রয়েছে, আপনি যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে চান সেই কালারটা আগে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখান থেকে ওকেতে প্রেস করবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করবেন। অবশ্যই আপনারা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে তারপর কন্ট্রোল ব্যাক স্পেস সিলেক্ট করবেন, তাইলে এখানে দেখেন আমাদের এই লেখাটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা ঠিক এইভাবে করে কাজ করে। এবং এখানে হচ্ছে আরেকটা বিষয়, এই যে আমরা যে এখান থেকে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, এই লেখাটা জাস্ট এইভাবে এসেছে, এখন এই লেখাটা উপর থেকে নিচে করে আসবে। যেমন আমি এখান থেকে লিখে নিচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিই, আমি এখান থেকে ধরেন ABCD আমি এখানে লিখে এই লেখাটাকে আমি এই পাশটাতে নিয়ে আসলাম। তো এটা যেহেতু আমাদের এই লেখাটার উপরে চলে আসছে এই জন্য একটু ঝামেলা হয়েছে, আমি আবার প্রথম থেকে নিয়ে যাচ্ছি। আমি ধরেন এই পাশটাতে লিখে নিব। এখন এখান থেকে আমি লিখে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ABCD। এখন এখান থেকে টিক মার্কে ক্লিক করলে আমাদের লেখাটা ঠিক এরকম আসবে। একইভাবে আপনি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে আপনার এই লেখাটা এরকমভাবে অ্যাপ্লাই হবে।
তো পরবর্তীতে আপনি যখন কন্ট্রোল ডি চেপে দিবেন তখন কিন্তু এটাকে আপনি আর মুভ টুলের মাধ্যমে কিন্তু সরাতে পারবেন না, এটা একদম আপনার এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই ছিল আমাদের এখান থেকে আজকে এই 4টা টুলসের কাজ। আশা করছি টাইপ টুলের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।